আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। তারা হলো মা বাবা। মা, যিনি ৯ মাস কষ্ট সহ্য করে আমাদের পৃথিবীতে এসেছেন, নিজে না খেয়ে আমাদের খাইয়েছেন, নিজে কাঁদলেও আমাদের হাসিয়েছেন। বাবা, যিনি নিজের সুখ বিসর্জন দিয়ে আমাদের জন্য রোজগার করেন, দিন রাত পরিশ্রম করেন, কিন্তু কখনো ক্লান্তির কথা বলেন না। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং মা বাবার সাথে উত্তম ব্যবহার করো। আজকের দুনিয়ায় আমরা কি করছি? মা বাবার সাথে রূঢ় ব্যবহার করছি। তাদের কথা শুনতে চাই না, তাদের কষ্ট বুঝতে চাই না। মনে রাখবেন, যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দেয় সে কখনো জীবনে সফল হতে পারে না। মহানবী বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। তাই আসুন আজ থেকেই আমরা বদলে যাই। মা বাবার কথা শুনি, তাদের সম্মান করি, তাদের জন্য দোয়া করি। হে আল্লাহ, আমার মা বাবাকে ক্ষমা করে দিন, তাদের প্রতি দয়া করুন, যেমন তারা ছোটবেলায় আমার প্রতি দয়া করেছিলেন। প্রিয় বন্ধুরা, যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে একটি শেয়ার করবেন আর ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। ইসলামের দৃষ্টিতে মানুষের জীবন অত্যন্ত মূল্যবান, উদ্দেশ্যমূলক এবং সাময়িক, যা শেষ পর্যন্ত আখিরাতের জন্য প্রস্তুতির একটি সুযোগ। মানুষকে আল্লাহ এই দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য। কে ভালো কাজ করে, কে ধৈর্য ধরতে পারে, তা যাচাই করা হয়। মানুষের প্রধান উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত করা এবং তার সন্তুষ্টি অর্জন করা। এই জীবন ক্ষণস্থায়ী, কিন্তু মৃত্যুর পরের জীবন চিরস্থায়ী। ইসলামে আখিরাতের সফলতাকে সবচেয়ে বড় সফলতা বলা হয়। নামাজ, রোজা, দান, সৎকা, সত্য কথা বলা, মানুষের উপকার করা, এসব কাজ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। মিথ্যা, অন্যায়, জুলুম, অহংকার এসব থেকে দূরে থাকতে বলা হয়েছে। ইসলামের দৃষ্টিতে মানুষের জীবন হলো একটি পরীক্ষা, আল্লাহর ইবাদতের জন্য, আখিরাতের প্রস্তুতির জন্য।